হ্যালো এভরিওয়ান, আমি ললিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। তো আশা করছি যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আমার আগের ব্লগগুলোতে আশা করি তোমরা দেখেইছো যে আমি বাবার বাড়ি গেছি। তো বাড়িতে গিয়ে আজকে 4 নম্বর দিন, আর ভোরবেলা ঘুম ভেঙে গেছে। তো ও বললো চলো একটু আমরা ঘুরে আসি। তো আমরা বাড়িতে আসলে এরকম মাঝে সাঝেই যাই, খুব ভোরে উঠে দুজন মিলে বেরিয়ে পড়ি। আসলে বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছিল, কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম। তো ফাঁকা রাস্তা, খুব সুন্দর একটা ওয়েদার ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে। এখানে এসে 2 কাপ চা অর্ডার করে নিলাম। আর রাস্তার পাশে এইসব দোকানে চা খেতে না খুব ভালো লাগে। তো দুজন একটু ফাঁকা সময় কাটালাম, তারপরে বেরিয়ে পড়লাম যে 1 কাপ চা খেয়ে হয়নি, চলো পার্কিংয়ে গিয়ে আর 1 কাপ চা খেয়ে নিই। তো ওখানে গিয়ে দেখলাম পুরো দোকানটা বন্ধ। তো ভাবলাম যে না, মন খারাপ করে কোনো লাভ নেই, বাড়ির দিকে রওনা দিই। ওরাও কিছু জানে না, ফোনও করেনি। তারপরে বাড়িতে চলে আসলাম, এসে উঠে পড়লাম ছাদে। আর ছাদে এই বৃষ্টি ভেজা গাছগুলো দেখতে এত ভালো লাগছিল, আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো এই ড্রাগন ফুলটা রাত্রেবেলা হয়তো ফুটেছিল, কিন্তু বৃষ্টির কারণে ফুলটা পুরো ভিজে গেছে। আর এখানে দেখো ছোট ছোট কত ফুল এসেছে। আমি এই পর্যন্ত মানে এসে দেখলাম অনেক ফল ওরা খেয়েছে, আর গাছেও কিছুটা ধরেও ছিল। কমপক্ষে 7-8টা মতন ফল ধরেছিল, আর কিছু কুড়িও ছিল, সেগুলো হয়তো পরে ফুটবে। তো এই ড্রাগন গাছ আমিও বাড়িতে লাগিয়েছি এখান থেকে ডাল কেটে, কিন্তু আমার কপাল হয়তো এতটাও ভালো না। আমার গাছে এখনও ফুলও ফোটে না, গাছটা বাড়েও না। আশা করছি পরবর্তীকালে গাছটা ভালো হবে, অনেক ফুল ফল হবে। এই সুন্দর সুন্দর ফুল দেখতে দেখতে সময়টা যে কিভাবে কেটে যাচ্ছিল। মা নিচ থেকে ডাকলো, যাই চা হয়ে গেছে, চাটা খা। তো নিচে এসে দেখি সবাই উঠে পড়েছে, সবাই গল্প করছে, আর এদিকে বৌদি চা এনে দিল। তো আমরা সবাই গল্প করছিলাম আর চাটা খাচ্ছিলাম। তো তোমরা সবাই কমেন্ট করে বলবে যে আমার ব্লগগুলো কেমন হচ্ছে। আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এখানটাতে বৌদি সকালের জলখাবার করার জন্য মশলাগুলো করে নিচ্ছে, মানে আজকে মটরের ঘুগনি হবে আর ডালপুরি করবে। আর বৌদি না ডালপুরিটা খুবই সুন্দর করে বানায়। তো আমার আবদারেই অবশ্য বানাচ্ছে, আর আমার দাদাও বলছিল অনেক দিন থেকেই যে সকাল সকাল এই খাবারটা করো, যদি ঠান্ডা ঠান্ডা দিন হয়। তো বৃষ্টি বৃষ্টি দিনে এই ডালপুরি আর মটরের ঘুগনি খেতে তো খুবই ভালো লাগে। তো আমি বৌদিকে একটু হেল্প করছিলাম, পুরগুলো ভরে দিচ্ছিলাম। আর আমার মা দুপুরে রান্নার জন্য চাল কুমড়ো কাটা শুরু হয়ে গেছে। আজকে দুপুরের খাবারে আছে খাসির মাংস, দাদা গেছে বাজারে। তো দাদা আস্তে আস্তে আমরা এগুলো জলখাবারের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কারণ মাংস আনলে পরে মা আবার মাংসটা চাপাবে, কারণ ওটা করতেও কিছুটা টাইম লেগে যাবে। আর এখানে আমি ওকে খাবারটা দিয়ে দিলাম, আর আমিও নিয়ে বসে পড়বো 3টে পুরি। আর এদিকে আমার ছেলে আর অরিক দুজন মিলে এখন জলখাবারটা খাবে। ও তো খুবই খুশি, ওর খুবই পছন্দ হয়েছে খাবারগুলো। আর একটা কথা জানো তো, আমার ছেলে যতই পছন্দ করুক না কেন, অরিক একদম এইসব খেতে চায় না। তো ওকে ওর মা জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করছিল, বাচ্চা মানুষ না খেলেও ভালো লাগে না। আর একে একে আমি বাড়িতে সকলকে খাবারগুলো দিচ্ছিলাম। আর এরপর সঙ্গে সঙ্গে আমার দাদা চলে আসলো। আর দাদা এসে ওকেও বললাম যে তুই একটু কিছু খেয়ে নে। আর একটা জিনিস দেখো, আমি ঘুগনির ভিতরে এই একটু টমেটো সস আর একটু কাসুন্দি নিয়ে ঘুগনিটা খাচ্ছিলাম। তো এটা প্রায় 10টা 11টা মতন বাজে। আর এখন আমার বাবা খাচ্ছে আম মাখা, আর আমি খাচ্ছি কাঁচা আম। আর এদিকে মা মাংসটা নামাচ্ছে, বলছে অনেকটা বেলা হয়ে গেল, মাংসটা তাড়াতাড়ি করে ধুয়ে রান্নাটা চাপাই। আর মাংসটা দেখো এত ফ্রেশ আর এত সুন্দর। আর আমার এই সিনার মাংসগুলো খেতে বেশি ভালো লাগে। তো দাদা বেছে বেছে ওই সব মাংসগুলো নিয়ে আসে, একটু তেলও থাকবে, মাংসও থাকবে। কারা কারা খাসির মাংস খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর মায়ের হাতের রান্না তো তুলনাই হয় না। আমরা যতই রান্না করি না কেন, মা যে কীভাবে বানাই, মায়ের হাতের ছোঁয়া পেয়ে এমনিতেই মাংসের তরকারি টেস্ট হয়ে যায়। তো মা তাড়াতাড়ি করে এদিকে রান্নাটা চাপিয়ে দিল। আর আলুটা ভেজে পুরো বাটা মশলায় রান্নাটা হবে, পাটাতে বেটেই মা মাংসটা রান্না করবে। মিক্সিতে যতই করো না কেন, পাটায় বাটা রান্না কিন্তু খুবই সুন্দর হয়। আর এদিকে আমার বাবা আম মাখার পরে আবার আম কেটে দিয়েছে, আম খাচ্ছে। চাল কুমড়ো ঘন্টটা হয়ে গেছে, এখন মা মাংসটা চাপাবে, তার জন্য দিয়ে দিল পেঁয়াজ। এখানে এক্সট্রা কিছু নেই, আমাদের বাড়িতে যেসব রান্নাবান্না হয় আমি তোমাদেরকে সেগুলোই দেখানোর চেষ্টা করি। আর আমার মায়ের কীভাবে রান্না বান্না করে সেগুলোই আমি তোমাদেরকে দেখাই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর এখানে মাংসগুলোকে আমার মা লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে প্রথমে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছে। আর ওদিকে মশলাগুলোও কষা হচ্ছে। আমার মা এভাবেই রান্না করে, আর যেভাবেই রান্না করুক না কেন অনেক ভালো হয় রান্না। তো
তো যাই হোক, এখন মা মাংসটা তাড়াতাড়ি করে রান্না করে নেবে, তোমরা দেখতে। আর আজকে প্রেশার কুকারে দেবে না, কড়াইয়ের মধ্যেই সিদ্ধ হবে। তো এর মাঝখানে আমার মা আবার শুকনো লঙ্কাগুলো বেটে নিল আর আস্তে আস্তে স্টিম কম দিয়ে ঢেকে ঢেকে মাংসটা রান্না করছে। আর দেখো যতবার করে ঢাকা তুলছে মাংসের কালারটা একদম ডিপ হয়ে যাচ্ছে। আর এইভাবেই মাংস খেতে বেশি ভালো লাগে। আর এদিকে খেলার কিছু না পেয়ে ওরা এই ফলগুলো দিয়েই খেলা শুরু করছে, একজন আম একজন আনারস। আর যতবার করে ঢাকা খুলছে মাংসের কালারটা যেন দেখেই লোভনীয় লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর তরকারিটা হয়ে যাওয়ার পরেই আমি আমার বাবাকে খেতে দিয়ে দিলাম, কারণ আমার বাবা এখন যাবে কাজে, তো খাওয়া দাওয়া করেই বেরোবে। আর আমি স্নান করে একটু শুয়েছি, যে একটু পরেই সবাই মিলে খাওয়া দাওয়া করবো, যেহেতু সকালবেলা একটু ভারী টিফিন করা হয়েছিল। তো 2-2:30 বেজে যাবে আজকে খাওয়া দাওয়া করতে করতে। আমি একটু শুয়েছি আর আমার সঙ্গে এদিকে এসে দুষ্টুমি করছে অরিক। দেখবে ও আমাকে কত ভালোবাসে। আসলে অরিক আমাকে অনেক ভালোবাসে, প্রতিদিন ফোন করে আমি যখন বাড়িতে থাকি না, যে পিসি তুমি তাড়াতাড়ি আসো। আর ওকে দেখো কতটা আদর করছে আমাকে। যাই হোক, এই ভিডিওগুলো আমি এখন দেখে আমার খুব খারাপ লাগছে যদিও, কিন্তু কিছু করার নেই। তারপরে উঠে খাওয়া দাওয়া করতে বসে গেলাম সবাই মিলে। তো সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা এই বাড়িতে সবাই একসঙ্গে খাই না, যে যার মতন যখন ইচ্ছে খিদে পেলে খেয়ে নেয়। তো আমাদের বাড়িতে, ওই বাড়িতে কিন্তু সবাই মিলে একসঙ্গে খাওয়ার নিয়ম। তো যাই হোক, এটা হলো বিকেলবেলা। তো মা বলছিল একটা আম খা, আর আমি আমের সঙ্গে আবার এই টক দই মিশিয়ে খেতে খুবই ভালোবাসি। আর ছাদে গিয়ে আরামে একটু শান্তিতে একটা আম খেয়ে নিলাম। তো ওইদিকে খেয়ে নিচে আসতে না আসতে দেখি মা সকালের যে ডালপুরিগুলো মাখাচ্ছিল কিছুটা রয়ে গেছিলো, সেগুলো আবার ভেজে দিচ্ছে, যে সন্ধ্যের দিকে তোরা যদি টিফিন খেতে চাস সবাই 1-2 করে খেয়ে নিস। আর এখন বৌদি রান্নাঘরে আসেনি, মা আর আমি করছিলাম। মা আমাকে বলছিল তুই একটু পুর ভরে বেলে দে। আর দেখো আমার মুখ চোখ দেখে হয়তো বুঝতেই পারছো আমার একদম ইচ্ছে ছিল না বেলার, কিন্তু কিছু করার নাই। জানি না কেন বাড়িতে গেলে পরে আমার কোনো কাজ করতেই ইচ্ছে করে না, মানে শুধু বসে থাকি আর শুয়ে থাকি আর রেডি জিনিসগুলো খাই। তো যাই হোক, মা যখন বলেছে আমাকে তো করতেই হবে। তো এখানে আমি কোনো রকমে তাড়াতাড়ি করে বেলে গিয়ে এখন শুয়ে পড়বো। দেখো, আর সারাদিন এত কিছু খাবার পরেও আমার দাদা কি মন করেছে যে এই ললিতা এই ভুজিয়াগুলো খেতে খুব পছন্দ করে, ওর জন্য 1 প্যাকেট নিয়ে যায়। আর ও আমাকে 1-2 দিন পর পরই এই ভুজিয়ার প্যাকেটগুলো এনে দেয়। আর আমি যখন বাড়িতে ফিরে যাই তখনও ও অনেকগুলো করে প্যাকেট আমাকে দিয়ে দেয়। আর এই চুপা চিপসগুলো খেতে বেশ ভালো। আর মায়ের সব পুরিগুলো ভাজা হয়ে গেছে, দেখো ফুলেছে বলে আমার মা কত খুশি। আর এখন সবাই মিলে 2-1টা করে পুরি খেয়ে নেব, মানে সন্ধ্যার পরে। তো অনেকক্ষণ বসেছিলাম, সারাদিন ধরে সেরকম কোনো কাজও করতে হয়নি, তো ভালোও লাগছিল না। দাদার এই লাইটগুলো দেখে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। দাদা এই নিজে হাতে এই লাইটগুলো তৈরি করেছে, দেখো কত সুন্দর লাগছে। তো শুধু এই লাইটগুলো না, আরও অনেক হাতের কাজ করে যেগুলো সত্যি দেখার মতন হয়। আর খুব সুন্দর করে ধৈর্য সহকারে জিনিসগুলো তৈরি করে। আমার কিন্তু অত ধৈর্য নাই, আমি কোনো জিনিস ধরলে পরে ওটা শেষ করাই আমার পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে যায়। আর এখানে আমি সবার জন্য একটু লাল চা বানিয়ে নিলাম, কারণ একদম ভালো লাগছিল না, চা না খেলে মাথাটা একটু যন্ত্রণা করছিল। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আশা করছি যে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। টাটা।